হ্যালো ভিউয়ার্স, আসসালামুয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ডিম বার্গার। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন দারুণ স্বাদের এই বার্গারটি। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এই বার্গারটি তৈরি করে দিতে পারেন। এটা খেতে যেমন টেস্টি তেমন হেলদিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী সব টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে বার্গার তৈরি শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বার্গার বান। বার্গার বানটা একটি নাইফ দিয়ে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি। এই সফট বার্গার বানটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। বার্গার বান তৈরির খুবই সহজ এবং পারফেক্ট একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এরপরে আমি শর্টকাট একটা বার্গার সস রেডি করে নিচ্ছি। এজন্য প্রথমেই নিয়ে নিলাম 4 টেবিল চামচ মায়োনেজ। এরপরে নিলাম 3 টেবিল চামচ টমেটো সস। এবারে এই দুটি উপকরণ ভালোভাবে মিক্স করে নিলেই বার্গার সস রেডি। ঝটপট বার্গার তৈরিতে আমি কিন্তু এই সসটাই সবসময় ব্যবহার করি। এরপর চুলায় প্যান বসিয়ে নিয়ে নিলাম 1 চা চামচ বাটার। এবারে একে একে বার্গার বানগুলো হালকা একটু টোস্ট করে নেব। খুব বেশি ভাজা যাবে না, জাস্ট কয়েক সেকেন্ড চুলায় রেখে নামিয়ে নিতে হবে। সবগুলো বার্গার বান সেমভাবে আমি টোস্ট করে নিচ্ছি। এবারে সেম প্যানে আমি নিয়ে নিলাম আধা টেবিল চামচ সয়াবিন তেল। এরপরে রিং রিং করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম 1/3 কাপ। অনেকেই কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না, তাই হালকা একটু ভেজে পেঁয়াজগুলো ব্যবহার করব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে। এবারে আবারও নিয়ে নিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর একে একে 3টি ডিম ভেঙে দিয়ে দিব। আমি আজকে 4টি বার্গার তৈরি করব, সেজন্য আমি ডিম ব্যবহার করছি মোট 3টি। এবারে ডিমগুলো নেড়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়া। এরপরে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। এবারে ডিমগুলো খুব ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কাটা কিছু লাল আর সবুজ ক্যাপসিকাম। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবারে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এবারে বার্গার তৈরির পালা। এজন্য প্রথমে বার্গার বানের একটা পিস নিয়ে উপরে দিয়ে দিচ্ছি সেই সসটা। এখানে সব কিছু আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যামাউন্টে দিতে পারেন, এটার আসলে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। এরপরে দিয়ে দিলাম স্ক্র্যাম্বল করা ডিমগুলো। এরপর যে পেঁয়াজগুলো হালকা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি শসা ও টমেটোর স্লাইস পছন্দ মতো অ্যামাউন্টে। এরপরে আবারও সসটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবারে বানের উপরের অংশটা দিয়ে ঢেকে দিলেই বার্গার রেডি। সেম প্রসেসে আমি বাকি 3টি বার্গার তৈরি করে নিচ্ছি।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটি বার্গার। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে দিতে পারেন এই বার্গারটি। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইকও করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।